আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের পর্বে থাকছে চিকেন টিক্কা বিরিয়ানি। দেখেই বুঝে গেছেন যে এটা খেতে কতটা মজা হয়েছে। চলুন তাহলে দেখে নেই আজকের চিকেন টিক্কা বিরিয়ানি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমাদেরকে চিকেন টিক্কাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটার ওজন প্রায় 1300 গ্রামের মতো। চিকেনটাকে আমি খুব বেশি বড় আবার খুব ছোট করে কাটিনি, এইভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে হাড় সহ চিকেনটাই ব্যবহার করছি। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিতে হবে স্বাদমতো বা পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, যদি না থাকে না দিলেও চলবে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই 4 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 3 টেবিল চামচের মতো। সমস্ত মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাংসের টুকরার মধ্যে যেন মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, এটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। যদি হাতে সময় না থাকে তাহলে আধা ঘন্টা হলেও রেখে দিতে হবে। এবার আমরা টিক্কাটা রান্না করে নেব। টিক্কা রান্না করার জন্য কেউ চাইলে গ্রিল প্যান বা তাওয়াতে করে নিতে পারেন। আমি এখানে রেগুলার প্যানের মধ্যেই করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখে চিকেনগুলোকে রান্না করে নিতে হবে। চুলার আঁচ যদি কম থাকে তাহলে চিকেন থেকে খুব বেশি পানি উঠে যাবে, তাই চুলার আঁচটা বাড়িয়ে রেখে চিকেনটা রান্না করতে হবে। চিকেনের একটা পাশ যখন হয়ে যাবে এবার আমি চিকেনগুলো উল্টিয়ে দিব। এইভাবে করে চিকেনের 2টা পাশ সুন্দর করে ভেজে নিতে হবে। আমার এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমরা এই চিকেনটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটু কয়লার ধোঁয়া দিয়ে নেব। তার জন্য প্যানের মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। একটা ফয়েল পেপারের মধ্যে 1 টুকরো কাঠ কয়লা পুড়িয়ে নিয়েছি। এবার এই কয়লার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার এখানে চিকেন টিক্কাটা রেডি হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। এবার আমরা চিকেনের গ্রেভিটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ তেল। আমি এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটুকু দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো এখানে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম করে ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে 2টা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, টমেটোটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একটু সেদ্ধ করে নিব। টমেটোটা যখন এরকম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, যদি না থাকে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা 2.5 টেবিল চামচ। আমি এখানে কেনা মশলাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটা যদি না থাকে না দিলেও চলবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, আর মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে।
এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো কেটে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। মশলাটা যেন ভালো করে কষানো হয় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মশলাটা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেলটা উপরের দিকে চলে আসবে। এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি আধা কাপের মতো গরম পানি দিয়েছি। এবার নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় 10-12 মিনিটের মতো চিকেনটা রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিকেনটা আমরা আগেই ভেজে নিয়েছি, আর এটা যেহেতু ব্রয়লার মুরগি, চিকেনটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চিকেনটা আমার এখানে রান্না করা হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটাকে কিন্তু আর বেশি শুকাবো না, আমি এই পরিমাণ ঝোলটুকুই রেখে দেব। এবার এই প্যানটা চুলা থেকে নামিয়ে বিরিয়ানির জন্য আমরা রাইসটাকে রেডি করে নিব। বিরিয়ানির রাইসটা করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 4-5টা দিয়ে দিচ্ছি এলাচ, 2 টুকরা দারুচিনি আর কয়েকটা লবঙ্গ, দিয়ে দিচ্ছি একটা স্টার এনিস। এবার এখানে দিয়ে দিব 1 ফালি লেবুর রস, 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এবার এই পানিটা 2-3 মিনিটের মতো খুব ভালো করে একটু জাল করে নেব যেন মশলার ফ্লেভারটা বের হয়ে আসে। আজকের বিরিয়ানির জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 3 পট, প্রায় 750 গ্রামের মতো। আমি এখানে রান্নাটা পোলাওয়ের চাল দিয়ে করছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। চালগুলো খুব ভালো করে ধুয়ে 25 মিনিটের মতো পানিতে ভিজিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। চালগুলো দেয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমরা এই চালগুলোকে 70 থেকে 80%-এর মতো সেদ্ধ করে নিব। চালগুলো কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হবে না। একটা চাল হাতে নিয়ে 2 আঙ্গুল একটু চাপ দিলেই বুঝতে পারবেন চালগুলো একটু শক্ত থাকবে। সেই পর্যায়ে চালগুলো নামিয়ে নিতে হবে। এবার আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে ফেলছি। বিরিয়ানির জন্য চিকেনটাকে প্যানের গায়ে এভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। এবার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, প্রায় 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এখানে আমরা বিরিয়ানিটাকে 2টা লেয়ার করে নিব। প্রথমে আমি 1 লেয়ারে চালগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটুকু চাল দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিশমিশ। এবার বাকি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পর খুব সুন্দর করে প্যানের গায়ে এভাবে বিছিয়ে নিতে হবে। এবার উপরে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা চতুর্দিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এখানে আধা কাপ দুধের মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আর সাথে দিয়েছি 1 চা চামচ কেওড়া জল। দুধের এই মিশ্রণটা উপরে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এবার প্যানটাকে ঢেকে দেওয়ার জন্য আমি এখানে একটা ফয়েল পেপার ব্যবহার করছি। ঢাকনাটা খুব ভালো করে চেপে এভাবে লাগিয়ে নিতে হবে যেন ভিতরের ভাপটা বের হতে না পারে। এবার চুলার আঁচ লোতে করে দিয়ে 15 থেকে 20 মিনিট দমে দিয়ে রান্না করে নিতে হবে। যদি হাঁড়িটা বেশি পাতলা হয় তাহলে একটা তাওয়ার উপরে প্যানটা বসিয়ে নিতে হবে। 25 মিনিট পর চুলাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ চুলার উপরে আরও প্রায় 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এবার আমি হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানিটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে বিরিয়ানিটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে যায়নি, একটু ভেজা ভেজা ভাব আছে, আর এটা খেতেই কিন্তু বেশি মজা লাগে। আশা করি আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।